নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ। আমি আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে এলাম, অতি ভয়ঙ্কর বিদ্যা। হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে স্মরণে আছে, আবার অনেকে শুনেছেন। এই বিদ্যা মারাত্মক বিদ্যা হয়ে থাকে। এই বিদ্যা যে করে সে জেনে শুনেই করে, ক্ষতি করার জন্যই করে। বারবার যেন ক্ষতিগ্রস্ত হয়, যেন আক্রান্ত হয়, সে যেন ওখান থেকে না উঠতে পারে এবং না ঠিক হতে পারে। যতই ডাক্তার দেখানো হোক, যতই কবিরাজ দেখানো হোক, উনি সেই বারবার ওই জিনিসই প্রয়োগ করবেন। এক কথায় বলা হয় শত্রুর শেষ দেখা। শত্রুকে কখনোই আপনারা ছোট চোখে, ছোট মনে ভাববেন না, ছোটোভাবেও দেখবেন না। শত্রু তো শত্রুই হয়। শত্রু কোনোদিন ভালো হয় না। শত্রু সে শত্রুতা করবে, যতদিন বেঁচে থাকবেন ততদিন ও সেইভাবেই শত্রুতা করবে। মানুষের এটা ধর্মের থেকেও বড় কর্ম। মানুষ যদি অতই ভালো হতো তাহলে এই পৃথিবীতে, দুনিয়াতে, তাহলে ভালো লোক থাকতো। তো যাই হোক, তন্ত্র মতে, তন্ত্র বিদ্যায় অতি ভয়ানক বিদ্যা আজকাল উঠেছে। যন্ত্রম বলেন, মন্ত্র বলেন, কোনো কারুকার্য বলেন, অনেক কিছু উঠে গেছে। এখন শত্রুকে বিনাশ করার জন্য, শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুকে মেরে দেওয়ার জন্য, শত্রুকে অসুস্থ করে রাখার জন্য অনেক রকম তন্ত্রক্রিয়া করা হয়। তো যাই হোক, আপনারা খুব সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আমি যে বিষয়টা বলতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পুরোটাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং নিজে সতর্কভাবে থাকার চেষ্টা করবেন। তো যাই হোক, কি কি ঘটনা ঘটে, কীভাবে কাজ করে, পুরো বিস্তারিত আমি আলোচনা করছি। আপনারা পুরোটাই শুনে রাখুন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে এবং কাজে যাবে। এর থেকে বাঁচার উপায় কি আছে সেটা আমি শেষে বলবো। আপনারা পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন। অনেক সময় দেখবেন যে খতরনাকের থেকে খতরনাক অনেকে বান মারে। বান মারলে সেটা আলাদা পর্যায়ে পড়ে। আর এই যে বিদ্যাটা আজকে আপনাদেরকে বলছি যে কি কি কাজ করে, কি কি কাজে আপনাদেরকে ক্ষতি করে, সে বিদ্যাটা হচ্ছে পেরেক বান কিংবা পেরেক তন্ত্র, পেরেক বিদ্যা, কালা জাদু। এই জিনিসটা অতি ভয়ঙ্কর। শত্রুকে কিছুতেই উঠতে দিবে না। তার কর্ম, তার শরীর, তার মন, তার ব্রেন এবং তার আয় উন্নতি এবং রোগগ্রস্তভাবে তাকে ফেলে রাখা। এক কথায় বলা হয় সে শত্রুকে বিছনায় ফেলে রাখা। তো আপনারা অনেকভাবে শুনেছেন, অনেকভাবে জেনেছেন। অনেকে কি করে, অমাবস্যা, পূর্ণিমা এবং শনি মঙ্গলবার এবং সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং নক্ষত্র দেখে যে শত্রুকে এইসব ক্রিয়াকর্মগুলো করতে যাবে, ভালো করে শুনবেন, এটা মনোযোগ দিয়ে শুনবেন। সেই শত্রুর নামে নামে তাদের পুতুল তৈরি করবে। সে পুতুলটা দিয়ে তারা কোনো শত্রুর দেখা গেল ব্রেনটা নষ্ট করবে, তো ব্রেনে পেরেক মারবে। কাউরির হাতকে অবশ করে দেবে, পঙ্গু করে দেবে, অচল করে দেবে, প্যারালাইসিস করে দেবে, হাতে পেরেক মারবে, পায়ে পেরেক মারবে, শরীরে পেরেক মারবে যাতে উঠতে না পারে। এইভাবে প্রতিনিয়ত
অমাবস্যা পূর্ণিমা গ্রহণ চলাকালীন শনি মঙ্গলবারে সে শত্রুকে দমন করে, মন্ত্রপুত করে, পান প্রতিষ্ঠা করে। তো প্রত্যেক দিন সে শত্রুকে ক্রিয়াকর্ম করতে থাকে। প্রত্যেক দিন সেই পুতুলের পান প্রতিষ্ঠা করে, মন্ত্র পড়ে পড়ে প্রত্যেক দিন সে পুতুলে পেরেক মারে। দেখবেন এর ফলে কি হয়, সে শত্রুর মনে হচ্ছে কেউ পিন ফুটাচ্ছে, ব্রেনটা ঠিক মতন কাজ করছে না, শরীরে ঠিক মতন মানে কি বলবো কাজ করছে না, অনেক সময় পেটে ব্যথা করে, অনেক সময় পায়খানা প্রস্রাব ঠিক মতন হয় না, অনেক সময় মনে হচ্ছে যে আমার ভরা পেট, খেতে ইচ্ছে করে না। তারপরে তো আছে আপনার হাত পা অবশ হয়ে যায়। এই ধরনের ক্রিয়াকর্ম সেই শত্রুপক্ষকে খারাপ করার জন্য এইসব তন্ত্র ক্রিয়াগুণা ঘটে। অনেক ডাক্তার দেখানোর পরেও আপনারা কিছুতে ধরতে পারেন না। আজকাল ফ্যাশন মডার্ন হয়ে গেছে, প্রথমে ডাক্তার দেখাবে, ডাক্তার দেখানোর পরে রোগ ব্যাধি না ধরা পড়লে তখন তান্ত্রিক মতে তখন সেইগুলো দেখাতে যায়। অনেকে বলে যে ভাই অনেক ডাক্তার দেখাচ্ছিস, রোগ মুখ ধরা পড়ছে না, কিছু না, তাহলে একটা তান্ত্রিকের কাছে যা, ভালো তান্ত্রিকের কাছে গিয়ে দেখিয়ে নে যে তোর কোন জায়গায় কি কোনো শত্রুপক্ষ ক্ষতি করে রেখেছে কি না। তো যাই হোক, এইভাবে ক্রিয়াকর্ম করে। এরপরে ধরে নেন পেরেক শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা গ্রহণ চলাকালীন দোকান থেকে অনেক রকম ক্রিয়াকর্ম আছে, সেই ক্রিয়াকর্ম মতে সে পেরেক কিনে নিয়ে আসবে, নিয়ে এসে সেই পেরেকের নানান ধরনের ক্রিয়াকর্ম আছে যেগুলো তান্ত্রিক মতে আছে, করতে হয়। শুদ্ধিকরণ, এক ডাকে কিনা, তারপরে ধরেন সে পেরেকটাকে ছুচুলো করে তার সঙ্গে বিষ প্রয়োগ করে, মারাত্মক মারাত্মক বিষ থাকে, সেটা হচ্ছে অনেক সময় জমিতে দেয় বিষ, সেই বিষ হতে পারে সাপের বিষ, হতে পারে আরও ভয়ানক ভয়ানক বিষ তৈরি করে, বিষ জাতীয় ফলের রস, এইসব জিনিস দিয়ে তারা এই তন্ত্র ক্রিয়া করে থাকে, পুতুল তন্ত্রে প্রয়োগ করে। অনেক সময় কি করে, গাছে পেরেক মারা যেটা বলা হয় বান, সে নামে নামে পেরেক মেরে থাকে। তারপরে আপনারা দেখবেন কোনো বাড়ির দেয়ালে নামে নামে পেরেক মেরে থাকবে, আপনার বাড়ির উঠানে নামে নামে পেরেক মেরে থাকবে, আপনার বাড়ির থেকে বাইরে বেরোবেন সদর দরজার সামনে পেরেক মেরে থাকবে, আপনার যেখানে যাতায়াত করেন সেখানে পেরেক পুঁতে রাখবে। কলা গাছে পেরেক পুঁতা, এসব এক ধরনের বান। কোনো লেবুতে পেরেক পুঁতে রাখা, অনেক সময় লেবু তন্ত্র বলা হয়, লেবুতে অনেক সময় ছবি এঁকে, অনেক সময় নাম দিয়ে পেরেক তন্ত্র করে, সেগুলো শ্মশান কিয়া, কব্বর কিয়া, 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, নির্জন এলাকা, নদীর ধারে, কোনো গাছের তলায় অনেক সময় এসব তন্ত্র ক্রিয়া করে থাকে। বড় বড় বট পেকুর জঙ্গলি গাছ আছে যেখানে জঙ্গল কেউ যায় না, সেসব বট পেকুরের গাছে পেরেক পুঁতে রাখা, শ্মশানে পেরেক পুঁতে রাখা, শ্মশানে পুতুল তন্ত্র করে সেখানে পুঁতে রাখা। তো এইভাবে দেখবেন কাজ করে থাকে। এই পেরেক তন্ত্র খুব খারাপ জিনিস। এই পেরেক তন্ত্র ধরে নেন শত্রুপক্ষকে যদি আঘাত করে থাকে, তন্ত্রক্রিয়া করে থাকে, তাহলে দেখবেন মাঝে মধ্যে মনে হচ্ছে আমার শরীরে কেউ সূচ ফুটাচ্ছে, নাহলে আমার বেনে কেউ এমনি করে ঢুকঢুক করে কেউ ইয়ে করছে, না হলে আপনার দেখবেন পায়ের তলায় জ্বালাপোড়া করবে, কেউ পেরেক মারছে, ঠিক আছে, কেউ সূচ ফুটানোর মতন ফুটাচ্ছে। তো এই ধরনের তন্ত্রক্রিয়া অনেক রকম করে থাকে, তন্ত্রের শেষ নেই। যদি কোনো তান্ত্রিক খারাপ কর্ম করে কোনো শত্রুকে দমন করার জন্য, তাহলে নানান ধরনের এসব তন্ত্রক্রিয়া চলে। এবং দেখবেন আপনার নামে নামে অনেক সময় আপনার ছবি যদি পেয়ে যায়, ফটো যদি পেয়ে যায়, তাহলে সেইখানেও সেই সুচ দিয়ে কিংবা
এই পেরেক দিয়ে আপনাকে ফুটিয়ে ফুটিয়ে তন্ত্রক্রিয়া করে থাকে। এবং কি হয়, অনেক সময় পুতুল, যে ভুদু তন্ত্র বলা হয়, সে ভুদু তন্ত্র অনেক সময় পুতুল তন্ত্র করে থাকে, সে পুতুল অনেক সময় বাজারে কিনতে পাওয়া যায়। আবার দেখবেন কোনো শত্রু যদি আপনাকে মারবো মনে করে, ক্ষতি করবো মনে করে, তাহলে দেখবেন আগেকার দিনে, এখন তো অনেক টয়লেট হয়ে গেছে, পাকা টয়লেট, বাড়িতেই বলেন কিংবা কোনো রাস্তাঘাটেই বলেন, এখন মানুষজনের এই টয়লেট করার জন্য এখন রীতিমতন বাথরুম হয়ে গেছে। এখন অতটা ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতে পারে না, কিন্তু আগেকার দিনে কি হতো, একই বাড়ির টয়লেট ছিল না, সে এক জায়গায় ওদের বাড়ির লোকজন গিয়ে পেশাব করতো, ঘন ঘন পেশাব করতো, দিন রাত সবসময় পেশাব করতো একটা জায়গাতে ঘিরে। তো কি করতো, সেই সব জায়গা থেকে মাটি চুরি করে এনে সেই মাটিতে পুতুল তৈরি করে সেই নামে প্রয়োগ করা হতো, সূচ ফুটানো, পেরেক ফুটানো, এইগুলা কাজগুলা করতো। এখনও করা হয় তন্ত্রমতে, কব্বরের মাটি, শ্মশানের মাটি এবং তিন রাস্তার মাটি এবং উনার পায়ের ধুলো এবং যে পরে থাকবে তার সুতো, মাথার চুল এবং রাস্তাতে যাতায়াত করে সেখানকার ধুলো শত্রুপক্ষ সেখান থেকে চুরি করে না জানিয়ে পুতুল তন্ত্র করে থাকে। সেই পুতুলকে রীতিমতন প্রত্যেক দিন পুজো পাঠ করে নামকরণ করে তন্ত্রক্রিয়া প্রত্যেক দিন চালায়। আপনি যত কাটান করবেন, বড় বড় তান্ত্রিক কাছে যাবেন, মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে আপনি রিলিফ পেয়ে যাবেন, কেটে যাবে, সুস্থ হবেন। তারপরে দেখবেন আবার বাড়িতে যাবেন, সেই কাজ সেই হচ্ছে, কিছুতেই আপনি কাটাতে পারছেন না এবং আপনাকে রীতিমতন প্রত্যেক দিন সে শত্রুপক্ষ কষ্ট দেয়, উঠতে বসতে খেতে জ্বালা যন্ত্রণা হয়। শত্রুপক্ষ তেমনি আপনাকে মারার জন্য পরিকল্পনা যদি নেয়, তাহলে প্রত্যেক দিন সে ক্রিয়াকর্ম করবে, রীতিমতো করবে এবং আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। তো যাই হোক, এইসব বিষয় খুব মারাত্মক পেরেকপুতা কাজ, শত্রুকে আক্রান্ত করে এইভাবেই। আপনাদের বাঁচার উপায় যেটা বলছিলাম, যে কীভাবে এর থেকে আপনারা বাঁচবেন। অনেক সময় দেখবেন আপনার বাড়ির আঙ্গিনায় মানে উঠানে হয়তো পেরেক পেলেন, সে পেরেক কিন্তু আপনারা ডাইরেক্ট টাচ করবেন না হাত দিয়ে, কোনো কাপড় দিয়ে হোক, কোনো কাগজ দিয়ে হোক, আপনারা ওটাকে তোলার চেষ্টা করবেন। তুলে সেটাকে আপনারা আগুনে পুড়িয়ে দিবেন কিংবা পেশাব করে দিবেন, কিংবা বড় বড় জীবজন্তু যাদের ঘ্রাণ শক্তি বেশি, গরুর নাকে শুকাতে পারেন, ছাগলের নাকে শুকাতে পারেন, কুকুরের নাকে শুকাতে পারেন, দিয়ে সেটাকে জলে ফেলে দিবেন। এটাই একমাত্র উপায় আপনাদের বাঁচার। যতবার করবে ততবার করতে হবে আপনাদেরকে। আপনার আশেপাশে যদি এরকম দেখতে পান, আপনার কোনো গাছে, সামনের গাছে পুঁতে রেখেছে, সেটাকে তুলে এইভাবে কাজ করবেন। কোনো দেয়ালে যদি করে রাখে এইভাবে কাজ করবেন। কোনো উঠোনে কিংবা তিন রাস্তায়, চৌরাস্তায় যদি জানতে পারেন আপনি, তাহলে আপনারা এইসব কাজ করতে পারেন। এই থেকে আপনারা কিছুটা রেহাই পাবেন। তাই বলে আপনারা পুরোপুরি সুস্থ হবেন না, তার কারণ ভালো ভালো তান্ত্রিক একমাত্র এগুলো কাটাতে পারে। যে জানে, যে তান্ত্রিক, সে তান্ত্রিক কাটিয়ে দেবে। আর যে তান্ত্রিক জানে না, সে তান্ত্রিক বলবে যে হ্যাঁ আমি করে দেব, কিন্তু অনেক সময় অনেক রকম ক্রিয়াকর্ম করে থাকে জবরদস্তি। সেই সব তন্ত্রক্রিয়া তান্ত্রিকরা কাটাতে পারে না। যার জানা আছে সে তান্ত্রিকের উপরের বিদ্যা, তবেই কিন্তু ঘায়েল করতে পারে এবং ছুটাতে পারে সেই দেহ থেকে। তাছাড়া কমা তান্ত্রিক কখনোই কাটাতে পারবে না। যত কাটাবে, যত হবে, আপনি কিছুক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তারপরে যেরকম সেরকমই হবেন, তার থেকে বেশি হতে পারেন। তো অনেক সময় কি করে, শত্রু ধরে নেন ক্রিয়াকর্ম সেভাবেই করে, এমন গণ্ডি মেরে রাখে, এমন বন্ধন করে রাখে, এমন ক্রিয়াকর্ম করে রাখে, এমন দিব্যি দিয়ে রাখে, এমন মন্ত্র দিয়ে তাকে ঘেরাপটে টপাটে রাখে, যে এই বন্ধন এবং এই ক্রিয়াকর্ম সেই তান্ত্রিক ছাড়া এবং তান্ত্রিকের গুরু ছাড়া, তার ওস্তাদ ছাড়া অন্য কেউ ছাড়াতে পারবে না। এইসব বিদ্যা যাদের জানা আছে
তারা এসব প্রয়োগ করে দিলে অন্য তান্ত্রিক যদি কাজকর্ম করতে যায় তাহলে আরও 12টা বেজে যায়, আরও খারাপে পরিণত হয়। হয়তো দেখা গেল রিলিফ পেলো, কিছুটা কেটে গেল, কিন্তু আরও বাড়তে থাকে। এইভাবে কাটে না তন্ত্রক্রিয়া, ঠিক আছে? অনেক সময় যোগ যাজ্ঞ করে ক্রিয়াকর্মগুনা কাটানো হয়। অনেক সময় কিছু জিনিস আছে বলি দিতে হয়, মুরগি বলি আছে, লাউ বলি আছে, চালকুমড়ো বলি আছে, ঠিক আছে, পেঁপে বলি আছে, বেগুন বলি আছে, কলা বলি আছে। তো এইসব কিছু কিছু ফল দিয়ে কাটান করা হয়। মুরগি দিয়ে তো শ্মশানতন্ত্রে কর্ম করাই হয়, কাটান করা হয়। এটা এইসব বিদ্যা দিয়ে কাটান করলে কিছু কিছু পদ্ধতি আছে। একমাত্র সব থেকে বড় পদ্ধতি হচ্ছে যজ্ঞ, আর না হলে শ্মশানতন্ত্র ক্রিয়া করে কাটানো। যেগুলো মুরগি লাগে, কালো মুরগি লাগে, এইভাবে কাটাতে পারলে আপনার রুগী বেঁচে যাবে। এবং তারপরে আপনাকে যে শত্রু করবে না, আপনি তো কাটিয়ে নিলেন, আপনি তো বেঁচে গেলেন, এরপরে যে আপনার ক্ষতি করবে না তার কোনো মানে নেই। আমি কি বলেছি? শত্রু বারবার প্রয়োগ করবে, আপনাকে ছাড়বে না। তার জন্য আপনাকে শক্তিশালী কবচ আপনাকে তৈরি করতে হবে, সুরক্ষিত করতে হবে। সেই কবচ আপনি যতক্ষণ আপনার শরীরে থাকবে, শত্রুপক্ষ যতই ক্ষতি করার চেষ্টা করুক আপনার কিছু করতে পারবে না। তো যাই হোক, আপনাদেরকে আমি জানকারি দিয়ে দিলাম। আপনারা সাবধান থাকবেন, অতি সাবধান থাকবেন। এইসব পেরেকতন্ত্র খুব খারাপ হয়, মারাত্মক হয়। আপনার বাচ্চার পড়াশোনা নষ্ট করে দিবে, আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিবে, আপনার কর্ম নষ্ট করে দিবে, আপনাকে রোগে আক্রান্ত করে দিবে। হ্যাঁ, এই থেকে আপনার দিশাহারা হয়ে যাবেন, বাড়ি খারাপ করে দিবে, আপনার স্ত্রীর অনেক কিছু ক্ষতি করে দিবে। তো এইভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনারা হচ্ছেন। তো কিছু করার নেই, তান্ত্রিক যে কর্ম করে সে কর্ম ভালো ভালো তান্ত্রিকের ফলাফল হয়ে যায়। আপনারা অবশ্যই যদি আক্রমণ হন কিংবা এইসবে যদি জর্জরিত থাকেন, তাহলে আপনারা ভালো তান্ত্রিক, কমাসমা তান্ত্রিক হবে না, তার ব্যাকগ্রাউন্ড দেখবেন তান্ত্রিকের। সে তান্ত্রিকের ব্যাকগ্রাউন্ড জানার পর তার ক্ষমতা আছে কিনা, সে করতে পারে কিনা, তার কতগুনা রুগী ঠিক করেছেন উনি, এবং উনি ভালো তান্ত্রিক কিনা ভালো করে জেনে শুনে তার কাছে ছাড়াতে যাবেন। না হলে আপনার টাকা জলে চলে যাবে, জলে চলে যাবে। আপনি ভালো করে নাট ঘাট জেনে আপনারা টাকা পয়সা দিবেন। টাকা পয়সা দেওয়ার সময় বলে দেবেন, যারা গরিব মানুষ আছেন তাদেরকে বারবার করে সতর্ক করে দিচ্ছি আমি আপনাদেরকে, টাকা পয়সা প্রথমে দিবেন, ভেবে চিন্তে দিবেন, দেখে শুনে দিবেন। এবং দূর থেকে যদি আপনারা কাজ করান, কেউ করে দেয় মনে করবেন, তারা রীতিমতন বলবেন, আমাকে বসিয়ে ভিডিওতে আপনারা কনফারেন্সে নিয়ে কিংবা ভিডিও কল করে আপনারা কাটানোর চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন সে কী তন্ত্রক্রিয়া করছে। এবং আপনাকে যদি বলা হয় যে আমি কুরিয়ার করে দিব, তাহলে আপনারা ঠিকানা দিবেন এবং পয়সা যেটা দিবেন সেটা আপনারা সেভাবে দিবেন। আপনারা স্ক্রিনশট তুলে রাখবেন, আপনার কাছে প্রমাণ রাখবেন এবং উনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন। কাজকর্ম ঠিক মতন না হলে কিংবা ঠিক মতন করতে না পারলে উনাকে বলবেন, বাবা আমি এইসব কাজ করেছিলাম, আপনার দ্বারাই কোনো কাজ হয়নি কিংবা এরকম ব্যাপার বৃত্তান্ত, তাহলে তার সঙ্গে কথা বলে ফাইসাল্লাটা করে নেবেন। তা না হলে ধরে নেন এইভাবে অনেক টাকা মার হয়ে যাচ্ছে, অনেকের কাজ হচ্ছে না। অনেকে বলে আমি দূর থেকে করে দেবো, আপনি ছবি পাঠান, নাম ঠিকানা পাঠান, ওইভাবে কাজ করবেন না। রীতিমতন দেখবেন যে তান্ত্রিক আপনার ঠিকানায় জিনিস কুরিয়ার করে দিবে কিংবা আপনাকে বসিয়ে রেখে আপনাকে ফোনের মাধ্যমে ক্রিয়াকর্ম করে দিচ্ছে, সময় দিচ্ছে, কিংবা আপনাকে ভিডিও কলিংয়ে আপনাকে বসিয়ে রেখে উনি বসে থেকে কাজ করে দিচ্ছে। সে যেখান থেকে হোক, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, করে দিচ্ছে, তখন জানবেন যে আমার কর্ম উনি করে দিচ্ছে সঠিক। এইভাবে আপনারা কাজ করিয়ে নেবেন। অনেক তান্ত্রিক আছে যে আপনি দিয়ে দেন, আমি দেখে নিব, করে দেবো, নাম ঠিকানা দেন, এইভাবে কাজ করাবেন না। এইভাবে অনেকে ভাওতাবাজি মারছে, অনেকে কাজ করছে না। যে কোনো কাজ আপনারা করাতে চাইলে আপনারা ওইভাবে করবেন। বিশেষ করে কাটানটা করাতে গেলে আপনাদেরকে রীতিমতন ভিডিও কলিং করে এবং আপনাদেরকে
কুরিয়ারের মাধ্যমে যদি জিনিস পাঠায় তবেই কিন্তু কার্যকারী হবে, অযথা না হলে টাকা আপনাদের চলে যাবে। তো যাই হোক, পুরোটাই বিশ্বাসের উপর আর পুরো জানকারি নিয়ে আপনারা তাকে টাকা পয়সা দেবেন। আর ধরে নেন ভণ্ড তান্ত্রিক, ভণ্ড জ্যোতিষী থেকে আপনারা সাবধানে থাকবেন। বিশেষ করে এই তন্ত্র ক্রিয়া মতে কাজ করাতে গেলে কোনো জ্যোতিষীর কাছে যাবেন না, কোনো জ্যোতিষীর কাছে যাবেন না। জ্যোতিষীরা কিন্তু বলবে নবগ্রহ কাটিয়ে দেব, আপনার নবগ্রহ কাটাতে হবে, নবগ্রহ কবচ দিতে হবে, আমি ঠিক করে দেবো, এই করে দেবো। কিন্তু কখনোই ওটা জ্যোতিষীর কাজ নয়, ওটা তান্ত্রিকের কাজ। একমাত্র তান্ত্রিকই পারে কাটান করতে এবং ঠিক করে দিতে। জ্যোতিষীরা স্টোন দিবে, পাথর দিবে, আর কথায় কথায় এখন শিখে গেছে নবগ্রহ কবচ দিব, আপনার এই কবচ দিব, সেই কবচ দিব, দিয়ে আপনাকে ঠিক করে দিব। ওরা পারে না, ওদের কাজ হচ্ছে অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষীর কাজ আপনার গ্রহ এবং যে সমস্ত আপনার যে রাশি, সে রাশি দিয়ে আপনার সমস্ত নাম দিয়ে তার কুষ্টি বিচার, ঠিকুজি বিচার, নিকুজি বিচার এবং কালসর্প দোষ এবং আপনার অনেক ক্ষেত্রে কি হয়, বাধা বিঘ্ন চলছে, অনেক সময় আপনার বিয়েতে বাধা চলছে, গুরুচণ্ডাল দোষ, রাহুচণ্ডাল দোষ, মাঙ্গলিক দোষ, এইগুলো কিছুটা হলেও তারা যদি জানা থাকে তাহলে তন্ত্রক্রিয়ার পদ্ধতিতে তারা করতে পারে। তা না হলে আপনারা সব থেকে বেটার ভালো পাকা ওস্তাদ, ভালো পাকা তান্ত্রিককে দিয়ে আপনারা এগুলো কাটান করার চেষ্টা করবেন। পুরোটাই ভেবে চিন্তে আপনারা টাকা পয়সা দিবেন। একদিকে আপনাদের চারিদিকে বলছে সে তান্ত্রিক, এ তান্ত্রিক, অমুক তুমুক হ্যান ত্যান, ঠিক আছে, বলে আপনাদেরকে ভাওতাবাজি দিবে। আর আপনারা বড় বড় অ্যাড দেখে, বড় বড় ইউটিউবের ভাষণ দেখে, বড় বড় লেকচার মেরা, বড় বড় তান্ত্রিকের ভিউ দেখে, আমি দেখলাম সেদিনকে একটা তান্ত্রিকের, আমার কাছে খবরে এলো, তারাপীঠে বসে, প্রচুর ভিউ, টোটকা দিয়ে, টোটকার মাধ্যমে কিন্তু আপনারা বড় বড় কার্যকরী সিদ্ধি হবে না, কাজ হবে না। টোটকা আলাদা জিনিস, বারবার করে বলছি, টোটকার মাধ্যমে সীমিত, কোনো গ্যারান্টি নেই। টোটকাতে মানে কিছুটা রিলিফ পাবেন, কোনো গ্যারান্টি নেই। আমি বারবার করে বলছি, টোটকা এমন একটা জিনিস, কোনো গ্যারান্টি নেই। টোটকাতে কিছুটা আপনি রিলিফ পাবেন, কিছুটা আপনার ঠিক হবে। টোটকা জিনিস দিয়ে আপনারা করতে যাবেন না। টোটকা কিন্তু সব থেকে বেফালতু জিনিস আমরা মনে করি। টোটকাতে যারা টোটকা দেয় তারা ভিউ বাড়ানোর জন্য, এবং সে নিজেও জানে না, বানিয়ে বানিয়ে টোটকা দিয়ে দিল। সে টোটকাতে লেবু দিয়ে কাজ করেন, লঙ্কা দিয়ে কাজ করেন, গোলমরিচ দিয়ে কাজ করেন, তারপরে আপনার লবঙ্গ দিয়ে কাজ করেন, কর্পূর দিয়ে কাজ করুন। এইগুলা তান্ত্রিক যে কাজ করবে না, তান্ত্রিক ক্রিয়া যে তন্ত্র ক্রিয়া যে খারাপ করবে, সেই টোটকাতে কাটাকাটি হয় না, কাটবেও না। টোটকাটা একটা অন্য পদ্ধতি। তো দেখবেন, আমি দেখলাম ওই ভিউ হয়েছে, প্রচুর ভিউ, এতে তো অনেকে ফেসে গেছে টাকা দিয়ে। উনি নাকি ছোট মাপের তান্ত্রিক নয়, বড় মাপের। তারাপীঠে দেখেন রীতিমতন বড় বড় মাপের তান্ত্রিক বসে, কিন্তু অনেকের টাকা জলে চলে গেছে, বানে চলে গেছে, দ্বিতীয়বার আর কেউ যায় না। তো এইভাবে আপনারা ঠিকঠাকভাবে ধরে যাবেন। আপনারা সেই লোকের ভিউ দেখে, সেই লোকের এত টোটকা দেখে, আর সেই লোকের এত ভাষণ দেখে আপনাদের যদি মন গলে যায়, তাহলে আপনারা যাচাই করে, তদন্ত করে আপনারা সেই কাজটা করানোর চেষ্টা করবেন। অনেকে এইভাবে ভাওতাবাজি মেরে ক্রিয়াকর্ম করার চেষ্টা করছে, সাবধান থাকবেন এই থেকে। ভালো তান্ত্রিক দেখে আপনারা কাজ করাবেন প্রকৃতভাবে। অ্যাকচুয়ালি আপনারা কথা বলে বুঝতে পারবেন যে সে কাজের আছে কি কাজের নয়। আর সব থেকে বড় কথা, যারা এই কর্ম করছেন তাদেরকে কিন্তু তার জবাব দিতে হবে। ভালোই করুক আর খারাপই করুক, ধোঁকাবাজি করলেও তাকে জবাব দিতে হবে, খারাপ করলেও জবাব দিতে হবে। একটা ধর্ম, কর্ম, সৎকর্ম সব কিছু আছে, এর বাইরে কিছু নয়।
আপনাকে এর পায়ের মানে পাপের প্রায়শ্চিত্ত আপনাকে নিতেই হবে, ভোগ করতেই হবে। অতএব ভালোভাবে চলার চেষ্টা, ভালোভাবে কর্ম করে দেওয়া, সেটা করবেন। আমি যেটা বুঝি আপনাদেরকে বলে দিচ্ছি, যে আমি ওই রুগীর, ওই কাস্টমারের কথা বলে, কথার মাধ্যমে যখন উনি আমার সঙ্গে রাজি হয়ে যাচ্ছেন, আমার কথা মতো, উনি তো টাকা দিচ্ছেন কাজ করার জন্য, সঠিক টাকা দিচ্ছে, তাহলে সঠিক কি আমি করব না কেন? তার দায়িত্ব আমার, সে হচ্ছে কাস্টমার আমার। এত অ্যাড, এত মানে পরিশ্রম, এত কিছু জানা, এত কিছু কথা বলা, সেটা কাদের জন্য? যাতে সে কাস্টমার আমার উপর বিশ্বাস করে আসতে পারে, আমি কাজকর্ম করে দিতে পারি এবং করে দিব, সেই প্রতিশ্রুতি আমার। আমি আপনাদেরকে বলে দিলাম চ্যালেঞ্জ ছুড়ে, সেই প্রতিশ্রুতি আমার, দায়িত্ব আমার। সেই রুগীর যদি একবার আমার কাছে মেম্বারশিপ হয়ে যায়, যে দাদা আপনি আমাকে বাঁচান, গরিব মানুষ হলে তার মতন কি আলাদা আছে, বড় লোক হলে তাদের কি আলাদা আছে, মধ্যবর্তী হলে তাদের কি আলাদা আছে, ক্রিয়াকর্ম আলাদা। প্রত্যেকেই মানুষ, মানব জীবন প্রত্যেকের। আমি মনে করি সঠিক যদি আপনাকে কথার মাধ্যমে উনি যদি প্রতিশ্রুতি দেয় যে দাদা আমি টাকাটা দিব, জলে যাবে না তো, দাদা আমি অনেক জায়গায় ঠকেছি, জলে যাবে না তো, দাদা আমি তান্ত্রিক ক্রিয়াকর্ম করতে করতে আমার নাজেহাল হয়ে গেছে, আমার জমি জায়গা ছাগল গরু সব বিক্রি করে দিছি, বাড়ির ভিটাটা কোনো রকমে আছে, আমার অবস্থা এরকম, আমি তান্ত্রিকদের উপর বিশ্বাস করে সব শেষ করে দিয়েছি, আমাকে কেউ ভালো করতে পারেনি। দোহাই দিয়ে বলছি, ধর্মের সঙ্গে সত্য পথে আমি চলি, সত্য কর্ম করব। আপনাদের শত কোটি চরণে প্রণাম। আমাকে একবার ফোন করবেন, আমি যদি বুঝতে পারি যে আপনি প্রকৃত নাজেহাল হয়ে গিয়েছেন, তাকে বাঁচানোর দায়িত্ব আমার, তার ফ্যামিলিকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমার। আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন। কে ভদ্রলোক আর কে অভদ্রলোক আমি বুঝতে পারবো। আমি সেই লোক যে আমি তার সংকল্প করে আমি তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য প্রতিশ্রুতি দিব। পুরোটাই ধর্মের সাক্ষী রেখে বলছি। আমার এই তান্ত্রিক ক্রিয়াকর্মের কথা বলে আমি শপথ রেখে বলছি, আমার কাছে সেই লোক যেন আসে, একবার ফোন করে, ফোনে যেন যোগাযোগ করে, তাকে আমার ঠিক করার দায়িত্ব আমার। টাকা পয়সা সেটা পরে আমি ঠিক কথা বলে নেব, তাকে ঠিক করতে পারলে ঠিক আমি বাঁচিয়ে দেব। সে আমাকে বেইমানি করবে না। বেইমানি কেন করবে না? তাকে আমি জীবন দান করেছি, তার কাছে আমি ভগবান তুল্য, সে আমাকে আসনে রেখেছে, সে আমাকে একবার গুরু বলেও ডেকেছে, সে আমাকে একবার ভাই বলেও ডেকেছে, দাদা বলেও ডেকেছে। আমি তাকে মনে করি সে আমার আত্মীয়র পরম জন, পরম অংশ। সে আমাকে আত্মীয় ভেবে নিয়েছে, কাছের করে টেনে নিয়েছে, তার দায়িত্ব আমার। আমি আপনাদেরকে কথা দিলাম, যত ভিডিও দেখেছেন আমি বেফালতু ভিডিও দিই না। আর আমি কথা বলি তো কথা তো কথাই। আমি যদি মানুষের জন্ম হয়ে থাকি, মানব জন্ম হয়ে থাকি, এক বাপের বেটা হয়ে থাকলে আর যদি থাকি, আমি আমার জন্ম বারবার হবে না, আমি নিজেও জানি না। মানব জন্ম সব সময় পাওয়া যায় না। বেইমানির জায়গাটা আলাদা জায়গায়। মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বেইমানি করবেন না, বেইমানির জায়গাটা অন্য জায়গায়। আপনি কর্ম করছেন, সঠিক টাকা দিচ্ছে, কর্ম কেন করবেন না? আর কর্ম না হলে আপনার জিনিসপত্র যা দাম কেটে কুটে দিয়ে তাকে দিয়ে দেন, সে সন্তুষ্ট খুশি। আর তা না হলে আপনি না পারলে আপনি আর এক তান্ত্রিক, যেটা আপনার জানাশোনা আছে ভালো, কিংবা আপনার গুরু আছে, উস্তাদ আছে, তাকে দিয়ে কাজ করান কিংবা করুন, তবে কিন্তু আপনারা সেই জায়গাটা পাবেন। আজকে আপনাদেরকে বারবার করে যত ইউটিউবার আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারা যে প্রচার করছেন, কাদের জন্য প্রচার?
কাদের জন্য বলছেন? এই পাবলিকের জন্য, জনসাধারণের জন্য, যাতে সে জনসাধারণ আপনাকে চিনে জানে এবং আপনার কাছে বিপদ আপদে সাহায্য চেতে আসে। আপনাকে খুঁজে বের করার জন্য আপনি যে কাজটা করে দিবেন তার জন্য আপনার কাছে আসছে। আজকে তার জন্য আপনারা প্রচার করছেন। আজকে আপনার পেট আছে, আপনার বাড়ির ফ্যামিলি আছে, তার জন্য আপনি কিছু টাকা হলেও নিচ্ছেন। জোরহাত করে বলবো, আপনারা এইসব ধান্দাবাজি ছাড়েন, সঠিক কাজকর্ম করুন। আপনার নাম ডাক যশ সব কামান, আপনার কাছে লোক আসতে বাধ্য। সঠিক কর্ম যদি করেন আপনাকে লোক খুঁজে নেবে, আপনার কাছে আসতে বাধ্য। আজকে আমি বলতেও বাধ্য আপনাদেরকে, এত বোঝানো যায় না, এত বলা যায় না। সঠিক কর্ম করুন, সঠিক চেষ্টা করুন, কাজ হবে। আর আপনি যদি জনগণকে নিয়ে চলতেই হয় তাহলে সঠিকভাবে ভালো কর্ম করে চলুন। জনগণের আশীর্বাদ আপনি মাথা পেতে নেন। জনগণ সব থেকে, মানুষের আশীর্বাদ পাওয়াটা দুর্লভ ব্যাপার। মানুষের চোখের জল, অন্তরে হৃদয়ের জল, ভালোবাসা দেন, আপনি আশীর্বাদ পাবেন। চোখ থেকে জল পড়বে, হৃদয় থেকে জল পড়বে, অভিশাপ পাবেন। আপনার ফ্যামিলি জলে ডুবে যাবে তাদের এই চোখের জলে, অন্তরের জলে। মাথায় রাখবেন, ভালো কাজ করুন, সঠিক পথ দাঁড়ান। পারলে হ্যাঁ বলুন, না পারলে না বলুন, কোনো আপত্তি নাই। চেষ্টা করুন, চেষ্টা করলে আপনার না সফল হতে পারলে তার টাকাটা ফেরত দেন। ভাওতাবাজি মারবেন না, করবেন না। তো যাই হোক, জনগণের কাছে আমার প্রণাম, কোটি কোটি প্রণাম। আজকে মানুষ আছে বলে পৃথিবীতে, তাদের জন্য আমরা এবং তারা আমার জন্য। আমি মনে করি তারাই সব কিছু করতে পারে। তারা আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে, প্রচার করতে পারে এবং তারাই 10টা কাস্টমার দেবে। আমি এমন এমন কাজ করেছি এই সোশ্যাল মিডিয়া ছাড়াও, যে পাবলিকের কাজ করেছি সে পাবলিক যখন উপকৃত পেয়েছে, আমাকে 10টা 12টা করে কাজ দিয়েছে, এমন এমন কাজ দিয়েছে আমি করে দিয়েছি, তারাও আনন্দ পেয়েছে, তারাও খুব খুশি। আবার তাদের মাধ্যমে আমি এইভাবে কাজ পেয়ে থাকি। ওরাই প্রচার করে যে ভালো লোক আছে, কোনো জায়গায় দৌড়াতে হবে না, তাকে গিয়ে ধর, দেখ কাজ করে দিবে। এইভাবে প্রচার চলে এবং ভালো করলে ভালো জায়গা আপনাকে জায়গা দেবে। তো যাই হোক, কাউরি মনে যদি দুঃখ কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি সেই ধরনের লোক, আমি কাজ করি, পয়সা নিই। কাজ করতে পারবো না, পয়সা নেব না। আমার এটা বড় বড় লেকচার নয়। এটা আমি আপনাকে কি বললাম, ধর্ম কর্ম সততা রেখে দিব্যি কেটে আপনাদেরকে বললাম। এর থেকে বড় দিব্যি হয় না। তন্ত্র মন্ত্র যত যা আছে না, এর থেকে বড় দিব্যি হয় না। আসুন আপনারা একবার সঠিক জায়গা দেখে যান, কর্ম করে যান। বড় বড় তান্ত্রিকরা আমার কাছে এসে কাজ করে নিয়ে গেছে, যাদের বন্ধন করে দিচ্ছে, যাদের কর্ম বন্ধ করে রেখেছে, মন্ত্রতন্ত্র বন্ধ করে রেখেছে, মায়ের আসন বন্ধ করে রেখেছে, তাকে বন্দিশ করে রেখেছে, তার বেনে কাজ করছে না, মন্ত্রতন্ত্র কাজ করছে না। বড় বড় তান্ত্রিকরা দেশ বিদেশ এবং পৃথিবীর কোনা কোনা থেকে আমার কাছে আসছে, রাতের পর রাত, দিনের পর দিন। আমি এগুলো ভিডিও বানাই না, আমি দেখাই না, অসুবিধা আছে। আসুন, আমি বলছি তো, আমার ভিডিওতে বড় বড় চ্যালেঞ্জ লড়া আছে। আমি করতে পারলে তবেই ধরবো, আর করতে না পারলে ছেড়ে দেবো। সব কাজ যে আমার দ্বারাই হবে সেটাও নয়, নাও হতে পারে। তো এরকম কর্ম করে থাকি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমি আছি আপনাদের জন্য। সিনা ঠুকে বুকে থাবা দিয়ে আপনাদেরকে বললাম, আপনারা লজ্জা করবেন না, আপনারা চাপা দিয়ে ঢেকে থাকবেন না। মানুষকে মরতেই হবে একদিন না একদিন, মানব দেহ। তার আগে চেষ্টাটা করবেন। দেখা গেল ভগবান রূপে, মানুষের অবতার রূপে কাউকে না কাউকে পাঠিয়ে থাকে, সে বিরাজমান, তার দ্বারাই হয়তো আপনি আপনার পরিবার বেঁচে গেল। মনে রাখবেন।
কার দ্বারায় কখন কি হয় বলা ভুল। এইগুলো তো আপনারা মহাভারত রামায়ণে পড়েছেন। তো যাই হোক, আর বেশি কিছু কথা বলবো না, বড় লং ভিডিও হয়ে যাচ্ছে। আপনারা বিচার বিবেচনা করে আপনাদের কাছে সব আপনারা চেষ্টা করলে করতে পারেন, একবার চেষ্টা করবেন, বারবার না। তো যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।